নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। এই কালো মেয়ের পায়ের নিচে দেখে যায় আলোর নাচন। এই কালো মেয়ের পায়ের নিচে দেখে যা আলোর নাচন। কিরে হেঁড়ে গলায় চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছি কোথায়? গানটা তোমার কাছে চেঁচানো মনে হলো? এটা গান, কিছু একটা করতে হবে দেখছি, না হলে কান ঝালাপালা করে দেবে। তোদের জ্বালায় তো পাড়ায় কাকচিল বসতে পারবে না। যাই বাড়ি যাই। আমিও বাড়ি যাই, আবার আমাদের জব্দ করার ফোন দিয়ে আঁটবে মনে হচ্ছে, দেখে আসি। ঠিক বলেছিস। আজ নাট বল্টুকে দেখলাম রাস্তায় বিকট সুরে গান গাইতে গাইতে যাচ্ছে। তা চোর ডাকাত ধরার থেকে গান গাওয়া অনেক ভালো। সে তো 100 বার ভালো, তবে কিনা এই আওয়াজে গাইলে চোর ডাকাত এমনিই পালিয়ে যাবে, টুপি দারোগার দরকার পড়বে না। বাবা, এ তো গয়াকারে দন্তন্য গান নয়, একেবারে জিউএন গান বটে। এ তো আমাদের গানের অপমান। তাহলে ওদের গান স্কুলে ভর্তি করে দাও, ভালো করে গান করুক। না, গান নয়, নাটকে আমি ভেলা বাজানোর স্কুলে পাঠাবো। জোর করে বেহালার ক্লাসে ঢোকালেই হলো? আমার কোনো মতামত নেই, আমার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করার ফল পাবে। সেই বরং ভালো, শুনেছি বেহালা বাজালে মন শান্ত হয়। দাও ওই বাজারের ব্যাগটা দাও, দুধ নিয়ে আসি, আর ফেরার পথে বল্টুর বাবার সাথে এই ব্যাপারে কথাও বলে আসবো। শুনেছিস বল্টু, বাবা মায়েরা আমাদের জব্দ করার নতুন আইডিয়া বার করেছে। শুনবো না আবার? বেহালার ক্লাস তো, গানের গলা খারাপ বলে বেহালা বাজাতে হবে, এ আবার কেমন কথা? বাবা মায়েরা চায় আমরা বেহালা বাজিয়ে পাড়ার লোকের প্রাণ জুড়োবো, আর বাবা মায়ের কান জুড়োবো। তবে যতই ভাবুক এই সব, নাট বল্টুকে জব্দ করার ক্ষমতা এখনো কারো হয়নি। যাই বেহালা ক্লাসটা দেখে আসি, মাস্টার মশাই কিরকম বাজান সেটা দেখে আসাটা দরকার, বুঝেছিস? চল চল। ঠিক বলেছিস। নাট বল্টু, বেহালায় সুর তোলা খুব কঠিন একটা বিষয়, সহজে হয় না, এর জন্যে সাধনা করতে হয়। বাপরে, এর থেকে তো বুদ্ধি খাটিয়ে চোর ধরা অনেক সহজ কাজ। ওভাবে নয় বল্টু, ওভাবে নয়, এইভাবে বাজাও। তোমরাও বাজাও নাট বল্টু। হচ্ছে স্যার। আমরা পারবো তো স্যার? হ্যাঁ, কেন পারবে না? নিশ্চয়ই পারবে বাবা, আমার আমার আশীর্বাদ রইল। আজকের মতো এখানেই শেষ। হ্যাঁ, তোমরা এখন এসো, ওই বাড়িতে প্র্যাকটিস করতে ভুলো না যেন। হ্যাঁ, আচ্ছা। না স্যার, আমরা প্রাণ মন দিয়ে চেষ্টা করবো স্যার, দেখবেন
সবাই একদিন আমাদের বেহালা বাজানোর প্রতিভা নিয়ে কথা বলবে, দেখবেন স্যার। পালাও 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 পালাও। বাহ ছোকরা, তোমাদের বেহালা বাজানোর হাত তো বেশ ভালো। আপনার ভালো লাগছে শুনে আমাদেরও ভালো লাগলো। না না, সত্যি সত্যি খুব ভালো বাজাচ্ছ তোমরা, তুলনা হয় না। তবে কি না কি অন্য গান বাজাবো? যা বাজাচ্ছ সেটাই অসাধারণ। হ্যাঁ, তবে কি না ওই আমাদের এই দাসপাড়ায় ওই বেহালার সব থেকে বড় সমুজদার হলেন ওই মিত্তির গিন্নি। তোমরা এক কাজ করো, ওই মিত্তির গিন্নির বাড়ির সামনে বসে মনের সুখে বাজাও, বুঝলে? বাহ, দারুণ আইডিয়া দিলেন তো কাকু, আমরা এক্ষুনি যাচ্ছি। আরে আরে মিত্তির কাকিমা তো টেস্টি টেস্টি আলুর চপ ভাজেন, আমরা ওনাকে বেহালা শোনাবো আর আলুর চপ খাবো। আবার হ্যাংলামি করছিস না, স্যার কি বলেছেন মনে নেই? সুর হলো এক সাধনার বিষয়। আর কে যেন বলেছেন না, পেটে খিদে থাকলে সাধনা করা যায় না, সাধনা স্বর্গমও হওয়া যায় না। চল যাই। ঠিক বলেছিস। ওরে বাবা রে, কি বিকট আওয়াজ রে! এই হতভাগারা থামাবি তোরা, থামাবি! তোদের বেহালার ঠেলায় আমার শ্বশুরের ছবির কাঁচ ফেটে গেল। ও যা যা বল্টু, মিত্তির আন্টি তো আমাদের থামতে বলছেন। তা বলুক, সাধনার পথে অনেক বাধা আসে, আমরা থামবো না, বাজিয়ে যা। থাম তোরা, থাম! যা যা এখান থেকে যা। আবার যদি কোনোদিন দেখি এখানে বসে বেহালা বাজাচ্ছিস তো দেখবি কি করি তোদের। না, এখানে আর হবে না রে বল্টু। তাই তো দেখছি, কি করা যায় বলতো? আজ থেকে আমরা শুধু পথ চলতি মানুষদের আনন্দ দেওয়ার জন্য বাজাবো, বুঝেছিস? পথই হবে আমাদের কনসার্টের জায়গা। তুই জিনিয়াস না, কি দারুণ আইডিয়া। এত বড় সাহস যে দাসপাড়া থানার সামনে দিয়ে এমন বিকট শব্দ করতে করতে যায় আর আমার জল খাওয়াটা পণ্ড করে। এই হতচ্ছাড়া নাটার বল্টু, তোরা বেহালা বাজানো থামাবি নাকি আমি তোদের পাড়া ছাড়া করব? আমরা আবার কি করলাম স্যার? আমরা তো আপন মনের বেহালা বাজাতে বাজাতে যাচ্ছি। আপন মনে বেহালা বাজাতে বাজাতে যাচ্ছি? বাজানো বন্ধ কর ওই বেহালা। তোদের আওয়াজের চোটে আমার জলের গ্লাস ফেটে গেল। কত কত শখের গ্লাস ছিল জানিস? আমাদের টিফিনের পয়সা থেকে আপনাকে একটা গ্লাস কিনে দেবো স্যার। চল না, আবার বাজাই। হাবিলদার, ওরা আবার বাজাবে বলছে, দাও তো লাঠিটা। আবার যদি বাজাস না তাহলে আমার লাঠি দিয়ে তোদের পিঠে ড্রাম না বাজিয়েছি তো আমার নাম গোপী দারোগাই নয়। আর হলো না রে বল্টু, এই জন্মে আর বেহালা বাজানো হলো না। যা বলেছিস না, সবাই আমাদের পেছনে কেমন উঠে পড়ে লেগেছে। দাঁড়া না, আমাদেরও দিন আসবে, তখন নাট বল্টুকে ছোট করার ফল হাড়ে হাড়ে টের পাইয়ে দেবো। এখন চ, বাড়ি যাই। মিত্তির আন্টি আলুর চপ খাওয়ালো না, দারোগা বাবু লাঠি নিয়ে তাড়া করলো। ধুর, যাই, বাড়ি যাই, খুব খিদে পেয়েছে। ভাবলাম বেহালা বাজিয়ে মা বাবাকে জব্দ করব, না না, নিজেরাই জব্দ হয়ে গেলাম। ইউরেকা! হ্যাঁ, আচ্ছা, বেহালাটাকে বাদ্যযন্ত্র হিসাবে ইউজ না করে এবার কাঁচ ভাঙার যন্ত্র হিসাবে ইউজ করলে কেমন হয়? এখন এই জানলার কাজ,
টিভির কাজ এগুলো টার্গেট করি। আমার এই আবিষ্কারে আমি লোকজনকে তাক লাগিয়ে দেব, আর গ্রিনিজ বুকে নাম উঠে যাবে। এটা তুই কি করলি রে নাট? টিভির কাঁচ ভেঙে দিলি? সকাল থেকে সবাইকে জ্বালিয়ে যাচ্ছি শুনেছি, তাই বলে ঘরের মধ্যে টিভির কাঁচ? আমি একটা নতুন আবিষ্কার করলাম মা, প্রমাণ করলাম যে বেহালার শব্দে কাঁচ ভাঙা যায়। আর কোনো আবিষ্কারের দরকার নেই আমার। তুই যদি জীবনে আর কোনো দিন বেহালা বাজিয়েছিস তাহলে তোর একদিন কি আমার একদিন। क्या हुआ दारोगा साहब? আরে ভোঁস ভোঁস করে রাতে ঘুমোবে আবার क्या हुआ? কিছু শোনোনি তুমি? হ্যাঁ শুনিয়েছিলাম, ও একটু আওয়াজ শুনিয়েছিলাম। ও আপনি নাক ডাকতিছেন ভেবে ও ফির ও नींद में। আমি এত জোরে নাক ডাকি আহাম্মক? আর গুপি দারোগা কখনো রাতে ঘুমোয় না। সাসপেন্ড করব তোমায়। আমার গলতি মাফ করিয়ে দিন বাবু। ও মুলুক মে আমার ছোট ছোট বাচ্চা আছে। ঠিক আছে মাইক অন করে পাড়ার সবাইকে ডাকো। বাইরে হয় উল্কাপাত হয়েছে, না হয় ইউএফও এসেছিল। উল্কাপাত? ইউএফও? ओ जय हनुमान ज्ञान गुण सागर, जय हनुमान ज्ञान गुण सागर। আরে কি বিপদ! ডাকো সবাইকে। কান ছালাপালা করে দিল একেবারে। দাসপাড়ার সব লোক থানে में चलिए আসুন, দারোগা বাবু ডাকিতেছেন। দাসপাড়ার সব লোক থানে में चलिए আসুন, দারোগা বাবু ডাকিতেছেন। জলদি আসুন, সবাই জলদি আসুন। কি হলো স্যার? এনি প্রবলেম? একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। রাত 2টোর সময় কেউ কোনো আওয়াজ পেয়েছিলি নাকি? হ্যাঁ, আমি পেয়েছি। আওয়াজ শুনে বাইরে এসে দেখি এইটা পড়ে আছে আর আকাশে একটা আলো মিলিয়ে যাচ্ছে। দেখি জিনিসটা। কি বুঝলি না? আমার তো মনে হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে এইটা কোনো ইউএফও থেকে পড়ে যাওয়া একটা জিনিস। ভিন গ্রহের প্রাণী হতেই পারে না। এই বোকার মতো কথা বলিস না বলতো। ইউএফও যদি নাই হবে তাহলে আলোটা কোথা থেকে এলো? ঠিক কথা বলেছেন দারোগা বাবু, নাট বল্টু সবেতেই পাকামি। আমি ঠিক করেছি এটা এখন আমার কাছেই রেখে দেব, আর খবরের কাগজে টিভি চ্যানেলেও ব্যাপারটা ছড়িয়ে দেব। কিন্তু স্যার, টিভিতে খবর দেওয়ার আগে আরেকবার জিনিসটা পরীক্ষা করে নিলে হতো না? ও ডেপো হয়েছিস তো তোরা। যা যা ঘুমিয়ে পড় গিয়ে। কাল দেখবি দাসপাড়ার নাম দিকে দিকে ছড়িয়ে পড়েছে। হ্যালো, জগৎ টিভি চ্যানেল। হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি দাসপাড়া থানা থেকে বড়বাবু বলছি। বলুন স্যার। কাল রাত 2টো নাগাদ দাসপাড়ায় এক অদ্ভুত ঘটনা ঘটেছে। আমাদের থানার সামনে ইউএফও থেকে একটা জিনিস পড়ে গেছে। আচ্ছা, বড়বাবু সামান্য একটা জিনিস নিয়ে এত হইচই করছে কেন বলতো? বড়বাবু দাসপাড়া থানাকে আর নিজের নামটাকে ফেমাস করতে চাইছে। সত্যি গোটা বিশ্ব আজকের মধ্যেই দাসপাড়ার নাম জেনে যাবে। তাই তো দেখছি। দাঁড়া, আবার কাকে ফোন করে কি বলছে সেটা শুনি। নমস্কার স্যার, স্পেস সেন্টার দাসপাড়া থানা থেকে আমি গুপি দারোগা বলছিলাম। বলুন। আপনারা কলকাতা থেকে একটা টিম পাঠান। হ্যাঁ, তাড়াতাড়ি। বিজ্ঞানী আসছে মনে হচ্ছে রে। তাই তো। থানার কত দূরে ভাই?
আর বেশি দূরে না স্যার। আচ্ছা স্যার, আপনারা লোহাটা দেখে বুঝতে পারবেন যে ওটা কোন গ্রহের? তার জন্য আমাদের অনেক এক্সপেরিমেন্ট করতে হবে, আর সেটা প্রমাণিত না হওয়া অবধি আমরা পুরো দাসপাড়াকে কাচ দিয়ে ঢেকে দেবো। কাচ কেন? কাচ দিয়ে ঢাকা থাকলে আমরা গরমে মরে যাব তো। শোনো, বাইরের গ্রহ থেকে আসা জিনিসে নানা রকম রোগ জীবাণু থাকতে পারে, তাই বাকি বিশ্বকে এই সংক্রমণ থেকে বাঁচানোর জন্য তোমাদেরকে ঢেকে দিতেই হবে। স্যার, এই বিজ্ঞানীরা এসেছেন লোহার টুকরোটা নিয়ে যেতে। কই জিনিসটা দেখান। শুনুন আপনারা, এটা খুবই অদ্ভুত দেখতে একটা জিনিস। আমরা আশা করছি মহাজগতে প্রাণের সন্ধানের রহস্য এবার আমরা সমাধান করে ফেলতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা তো অন্য কিছুও হতে পারে। হয়তো হতে পারে, তবে আমরা এখনো কিছু বলতে পারছি না। পুরোটাই আমাদের গবেষণার উপর নির্ভর করছে। ওদের কথায় একদম কান দেবেন না, ওই দুটো খুব এঁচড়ে পাকা ছেলে। এবার সমস্ত দাসপাড়াকে আমরা কাচ দিয়ে ঢেকে দেবো। কি বুঝছো, কিছু পেলে? না, এখনো তো সেরকম কিছু পাইনি। মেটালটাও চেনা চেনা মনে হচ্ছে। আরে এই দেখো, এটা তো একটা ক্যামেরার পট। কই দেখি দেখি। হ্যাঁ তাই তো। খোঁজ নিতে হবে যে ওখানে আশেপাশে কোথাও শুটিং হচ্ছিল কিনা। না, বেলুনে চড়ে শুট করার সময় হয়তো ক্যামেরার কোনো পার্ট পড়ে গেছে। কি বোকাটাই না বানালো আমাদের ওই দাসপাড়ার লোকেরা। হ্যাঁ, এর শাস্তি ওদের পেতেই হবে। স্যার, আমি খবর পেয়েছি যে ওই দিন রাতে ওই দাসপাড়ার কাছে ডিরেক্টর নাকেশ্বর নট্ট শুটিং করছিলেন। আমি তাকে ডেকে পাঠিয়েছিলাম, তিনি এসেও গেছেন। নিয়ে এসো না। মিস্টার নট্ট, আচ্ছা আপনাদের কি বেলুনে চড়ে কোনো শুট ছিল? হ্যাঁ হ্যাঁ ছিল, রাতের বেলা। কিন্তু শুট করার সময় আমার ক্যামেরাম্যানের হাত থেকে ক্যামেরার একটা পার্ট পড়ে যায়। সেটা কি খুঁজে পেয়েছেন? না, সেটা আর পাইনি। তবে ওটা ছাড়া আমাদের শুটিং হবে না বলে আমাদের কাজ এখন বন্ধ। দেখুন তো, এটা আপনার কিনা? হ্যাঁ, এটাই তো আমাদের ক্যামেরার পার্ট। থ্যাংক ইউ স্যার। আপনার জন্য আমি আবার কাজ শুরু করতে পারবো। আরে কি সৌভাগ্য! আসুন আসুন আসুন। বসার প্রশ্নই ওঠে না আপনার সাথে। এই বুদ্ধি নিয়ে আপনি চোর ধরেন কেন স্যার? কি হয়েছে? আপনাদের দাসপাড়ার মতো নির্বোধ লোক আমি কোথাও দেখিনি। কি বলছেন? আমরা নির্বোধ? শুধু নির্বোধ নন, বোকা, গবে এবং মূর্খ। আপনারা কিন্তু আমাদের বিনা কারণে অপমান করছেন। বিনা কারণ? অনেক কারণ আছে মশাই। উল্কাপাত, ভিন গ্রহের প্রাণী, ইউএফও, আরো কি সব বলছিলেন না? এগুলোর কোনোটাই নয়। কেন? কোনটা হলে খুশি হতেন বড়বাবু? তাহলে আকাশপথে কেউ আসেনি দাসপাড়াতে? না, কেউ আসেনি, আর আসবেও না। আর আপনাদের মতো মূর্খরা যাতে দাসপাড়া ছেড়ে কোথাও না যেতে পারে তার ব্যবস্থা আমি করছি। কি বলছেন কি আপনারা? আমাদের দাসপাড়ায় কি বুদ্ধিমান লোকের সংখ্যা কম নাকি? থাক, আর লিস্ট বাড়িয়ে লাভ নেই। আমাদের হ্যারাস করার জন্য সকলকে কাজবন্দি করে রাখা হলো। মানে দাসপাড়া যেমন কাছে ঢাকা ছিল তেমনই থাকবে। এ তো এক প্রকার বন্দি। বোকাদের বন্দি থাকাই ভালো। দেখলি তো বড়বাবুর বুদ্ধির দৌড়। ক্যামেরার পার্টকে ইউএফও বলে চালালে কার না রাগ হয়? আর শুধু দারোগাবাবু কেন, সবাই ভিন গ্রহ বলে লাফাচ্ছিল। বেশ হয়েছে, এখন পুরো এরিয়া কাছে ঢাকা থাকার জন্য নিজেদের গ্রহের সাথেই যোগাযোগ বিচ্ছিন্ন। দেখ, কিন্তু খুব গরম লাগছে জানিস তো, মনে হচ্ছে সেদ্ধ হয়ে যাব। সে তো লাগবেই, শীতের দেশে তো কাচের ঘরেই গরমের সবজি চাষ করে। আমাদের কত বুদ্ধি, তাও সারা বিশ্ব আমাদের বোকা বলে চিনবে? বেশি দিন চিনবে না, শিগগিরই একটা কিছু উপায় বার করে নিচ্ছি। আমরা থাকতে দাসপাড়ার অপমান হতেই দেব না। চ বড়বাবুর কাছে যাই। আয় মানিক জোড়ায়, তোদেরই পথ চেয়ে বসে আছি। যখন লোহার টুকরো পড়েছিল তখন তো আমাদের কথা শোনেননি। কি গরমটাই না বেড়েছে রে বাবা। এ তো আপনার বুদ্ধির দোষে গরম স্যার। আপনার জন্যই তো বিজ্ঞানীরা আমাদের কাচের বাটি চাপা দিয়ে চলে গেছে। সরি নাট বল্টু, আমার ভুল হয়ে গেছে। না বুঝে দুম করে ওদের খবর দেওয়া উচিত হয়নি। মানে আমি তোদের মতামত ছাড়া
কোনোদিন আর কোনো ডিসিশনই নেব না। এখন তোরা ছাড়া আমাদের কে আর বাঁচাবে বল? এই কাচের ঢাকনি থেকে আমাদের মুক্ত কর তোরা। দাসপাড়ার লোকেরা নির্বোধ, এই অপবাদও ঘুচিয়ে দে। ঠিক আছে, করতেই পারি, তবে এক শর্তে, তাই তো রে বল্টু? হ্যাঁ, শর্ত একটাই, আমাদের আর জোর করে বেহালা বাজানোর ক্লাসে পাঠানো যাবে না। রাজি? হ্যাঁ রাজি, তোরা গানই গাস, আমরা আর কখনো তোদের জোর করে কিচ্ছু করতে বলবো না। ঠিক আছে, চল রে নাট, কিছু একটা করে দেখাই। আমাদের কিছু জিনিস লাগবে। হাবিলদার, নাট বল্টুকে হেল্প করো। জি সাহাব। কাচের দেওয়ালের পাশে আমাদের একটা সিমেন্ট মাখার বড় ড্রাম, মানে মর্টার মিক্সচার লাগবে। এক্ষুনি পেয়ে যাবি। ও কি শব্দ রে বাবা! ওরে বাপরে বাপ, কি হচ্ছে এসব? ভাইব্রেশন তৈরি হচ্ছে স্যার। আমাদের বেহালার শব্দের ভাইব্রেশনে আপনার হাতের কাঁচের গ্লাস ফেটে গেছিল। আজ এই তারের শব্দের ভাইব্রেশনে ফেটে যাবে আমাদের চারপাশের কাচের আস্তরণ। আই বল্টু, আরো জোরে তারটাকে টান। ভেঙে গেছে। কি মজা! বিজ্ঞানীদের তৈরি করা কাচের আস্তরণ ফেটে ফুটি ফাটা হয়ে গেছে। আর আর সবটাই হয়েছে নাট বল্টুর বুদ্ধির জন্যে। নাট বল্টু জয় হো। নাট রে, কাঁচ ভেঙে গেছে, কিন্তু এবারে আমরা মনে হয় আর বাঁচবো না। তা কাঁচ ভাঙার জন্যই তো এত কিছু করা, নাহলে তো সূর্য পুরো গ্রিল করে দিচ্ছিল আমাদের। ওই কাচের কথা বলছি না, আমাদের পাড়ার সব বাড়ির জানলার কাচের কথা বলছি। মিত্তির আন্টির জানলার কাচ ভাঙলে তো আর রক্ষে রাখবে না। হ্যাঁ, কি সর্বনাশ! তাহলে চল পালাই, একবার ধরতে পারলে আমাদেরই নাট বল্টু ঢিলে করে ছেড়ে দেবে। চল চল, উড়ি বাবারে। আর কারো বাড়ির কাচ ভাঙবো না, প্রমিস। আরে আরে, কোথায় পালাচ্ছিস? পালাবি বা কেন? তোরা আমাদের পাড়ার গর্ব। তোরা কাচ ভাঙবি, গান গাইবি, বেসুরো বেহালা বাজাবি, সব কিছু আমরা হাসি মুখে অ্যাকসেপ্ট করে নেব। 3 cheers for নাট আর বল্টু। 3 cheers for নাট আর বল্টু। হিপ হিপ হুররে।